মরক্কো উত্তর আফ্রিকার এক রহস্যময় দেশ, যেখানে আটলাস পর্বতমালার বরফ ঢাকা চূড়া থেকে সাহারা মরুভূমির সোনালী বালি পর্যন্ত বিস্তৃত হয়েছে এক অসাধারণ বৈচিত্র্য। কিন্তু এই দেশের আসল আত্মা লুকিয়ে আছে তার গ্রামীণ জনপদে, যেখানে বারবার ও আরব মুসলিম জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে টিকিয়ে রেখেছে তাদের ঐতিহ্য, বিশ্বাস ও জীবনধারা। মরক্কো এই একটি নামের মধ্যেই যেন লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের এক বিস্ময়কর সমন্বয়। মারাকেস বা কাসাব্লাঙ্কার মতো ঝলমলে শহরের কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এই শহরের বাইরে পাহাড়ের গভীরে আর মরুভূমির মাঝে আছে এক অন্য মরক্কো, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। আর তা হলো মরক্কোর গ্রামীণ জীবন। এখানে মানুষ এখনো মাটির ইট দিয়ে ঘর বানায়, এখনো পাহাড়ের ঢালে সিঁড়ির মতো কৃষিক্ষেত্র কেটে চাষ করে, এখনো দিনে 5 বার আজানের সুরে গ্রামের জীবন থেমে যায় আর মানুষ ছুটে যায় ছোট্ট মসজিদের দিকে। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব মরক্কোর সেই গ্রামীণ জগতে, যেখানে বারবার এবং আরব মুসলিম জনগোষ্ঠী আজও তাদের পূর্বপুরুষের জীবনধারা ধরে রেখেছে। আমরা দেখব আটলাস পর্বতের প্রত্যন্ত গ্রাম, সাহারার মরুদ্যান, পরিবারের গঠন, কৃষিকাজের রীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের ধর্মীয় জীবন, যা এই মানুষদের প্রতিটি দিনের কেন্দ্রবিন্দু। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সফর। মরক্কোর মেরুদণ্ড বলা হয় আটলাস পর্বতমালাকে। উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত এই পর্বতশ্রেণী দেশটিকে ভাগ করে দিয়েছে দুটি ভিন্ন জগতে। আর এই পর্বতের গভীর উপত্যকাগুলোতেই বসবাস করে মরক্কোর আদি জনগোষ্ঠী বারবার, যাদের নিজেদের ভাষায় বলা হয় আমাজিক, অর্থাৎ মুক্ত মানুষ। বর্তমানে মরক্কোর বারবার জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশই মুসলিম। ইসলাম এই অঞ্চলে এসেছিল 7ম শতকে আরব বিজয়ের মাধ্যমে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বারবার সংস্কৃতি আর ইসলামী বিশ্বাস একে অপরের সঙ্গে মিশে গিয়ে তৈরি করেছে এক অনন্য জীবনধারা, যেখানে আরবি ভাষার পাশাপাশি টিকে আছে তাসলাহিক বা তামাজিগত ভাষা এবং ইসলামী রীতিনীতির পাশাপাশি টিকে আছে স্থানীয় বারবার সংস্কৃতির বহু উপাদান। এখানকার গ্রামগুলোর স্থাপত্য নিজেই এক বিষয়। পাহাড়ের গা বেয়ে তৈরি মাটি ও পাথরের ঘরবাড়ি, যাকে স্থানীয়ভাবে বলা হয় ত্রিঘরমিন। আবার কোথাও কোথাও দেখা যায় বিখ্যাত কাসবা স্থাপত্য, উঁচু দেওয়াল, ছোট জানালা, যা গ্রীষ্মের তীব্র গরম এবং শীতের কনকনে ঠান্ডা দুটোকেই প্রতিরোধ করতে সক্ষম। এই ঘরগুলো প্রায়শই একে অপরের সাথে লাগোয়া, যা তৈরি করে এক ধরনের প্রাকৃতিক দুর্গ, যেটা পাহাড়ি এলাকার কঠিন জীবনযাত্রার সাথে মানিয়ে নেওয়ার এক প্রাচীন কৌশল। প্রায় সব গ্রামের কেন্দ্রে রয়েছে একটি মসজিদ এবং সাধারণত একটি ছোট বাজার বা সুক, যেখানে সপ্তাহে একদিন আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে কেনাবেচার জন্য। এই সাপ্তাহিক বাজারের দিনটি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়, এটি একটি সামাজিক মিলন মেলা, যেখানে দূরের গ্রামের মানুষ একে অপরের সাথে দেখা করে, খবর বিনিময় করে এবং বিয়ের প্রস্তাবও আদান প্রদান হয় এই বাজারের আশেপাশেই। পাহাড়ি গ্রামগুলোর জীবন প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত। ঋতুর পরিবর্তনের সাথে সাথে বদলে যায় তাদের কর্মব্যস্ততা। গ্রীষ্মে যখন বরফ গলে যায়, তখন পশুপালকরা তাদের ছাগল ও ভেড়ার পাল নিয়ে উচ্চতর পার্বত্য তৃণভূমিতে চলে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সহিউম্যান্স, যা হাজার বছরের পুরনো এক জীবনযাত্রার ধারা। মরক্কোর গ্রামীণ সমাজে পরিবার সামাজিক জীবনযাপনের মূল ভিত্তি। এখানে যৌথ পরিবার প্রথা এখনও প্রবলভাবে বিদ্যমান। দাদা দাদি, ছেলে মেয়ে, তাদের সন্তানরা সবাই একই বাড়িতে বা একই প্রাঙ্গণে বসবাস করে। এই পরিবার ব্যবস্থায় বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং তাদের সিদ্ধান্তের প্রতি আনুগত্য ইসলামী শিক্ষার সাথে গভীরভাবে সম্পৃক্ত। পরিবারের প্রধান সাধারণত সবচেয়ে বয়স্ক পুরুষ সদস্য। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনিই নেন, যেমন বিয়ে, জমি বন্টন বা সন্তানদের শিক্ষা সম্পর্কিত বিষয়। গ্রামীণ মরক্কোতে নারীদের ভূমিকা বহুমুখী। তারা ঘরের কাজ সামলায়,
কৃষিক্ষেত্রে সাহায্য করে, পশু পালন করে এবং অনেক ক্ষেত্রে হস্তশিল্প যেমন কার্পেট বোনা, মাটির পাত্র তৈরির মাধ্যমে পারিবারিক আয়ে অবদান রাখে। বারবার নারীদের তৈরি ঐতিহ্যবাহী কার্পেট আজ আন্তর্জাতিক বাজারে সমাদৃত, যা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস হয়ে উঠেছে। বিবাহ এই সমাজে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। ইসলামী রীতি অনুসরণ করে বিবাহ অনুষ্ঠিত হয়, তবে এর সাথে যুক্ত থাকে বারবার ঐতিহ্যের নানা স্থানীয় রীতিনীতি, যেমন বিশেষ পোশাক, সঙ্গীত এবং কয়েকদিন ধরে চলা উৎসব। মরক্কোর গ্রামীণ এলাকার কিছু অঞ্চলে যেমন ইমিলচিল এলাকায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত বিবাহ উৎসব, যেখানে আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে এবং এই উৎসবের মধ্য দিয়েই অনেক বিবাহের প্রস্তাব ও সিদ্ধান্ত হয়। প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখার রীতি এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষায় প্রতিবেশীর অধিকারের ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা গ্রামীণ মরক্কোতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ফসল কাটার সময়, বাড়ি নির্মাণের সময় বা কোনো পরিবারে শোক নামলে পুরো গ্রাম একত্রিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই সম্মিলিত শ্রমের প্রথাকে বলা হয় তুইজা, যেখানে কোনো একটি কাজ সম্পূর্ণ করতে পুরো সম্প্রদায় একসাথে শ্রম দেয়। বিনিময়ে কোনো অর্থ নয়, বরং পরবর্তীতে নিজের প্রয়োজনে একই সহায়তা প্রত্যাশা করে। মরক্কোর গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হল কৃষিকাজ। আটলাস পর্বতের ঢালে দেখা যায় সিঁড়ির মতো কেটে তৈরি করা কৃষিক্ষেত্র, যেখানে চাষ হয় বার্লি, গম এবং বিভিন্ন ধরনের ফলের গাছ। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলের একটি হল অলিভ বা জয়তুন, যা থেকে উৎপন্ন হয় বিশ্বমানের অলিভ তেল। দক্ষিণ মরক্কোর কিছু অঞ্চলে, বিশেষত আটলাস পর্বতের দক্ষিণ ঢালে চাষ হয় খেজুর এবং বাদাম। আরগান গাছ, যা শুধু মরক্কোতেই পাওয়া যায়, স্থানীয় অর্থনীতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আরগান তেল উৎপাদন, যা মূলত নারীদের সমবায় সংগঠনের মাধ্যমে পরিচালিত হয় এবং এটি হাজার হাজার গ্রামীণ নারীর জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। পানি ব্যবস্থাপনা মরক্কোর গ্রামীণ জীবনের একটি কেন্দ্রীয় বিষয়। শতাব্দী প্রাচীন একটি ব্যবস্থা যাকে বলা হয় খেত্তারা, এবং এটি হলো ভূগর্ভস্থ পানির নালা ব্যবস্থা, যা এখনও অনেক মরুদ্যান অঞ্চলে ব্যবহৃত হয়। এই ব্যবস্থা পরিচালনার জন্য রয়েছে সুনির্দিষ্ট সামাজিক নিয়মাবলী, যেখানে প্রতিটি পরিবার তাদের প্রাপ্য পানির অংশ নির্ধারিত সময়ে পায়। একটি ন্যায্য বন্টন ব্যবস্থা যা ইসলামী ন্যায় বিচারের ধারণার সাথেও সামঞ্জস্যপূর্ণ। পশুপালনও গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ছাগল, ভেড়া এবং কিছু অঞ্চলে গবাদি পশু পালন করা হয়। ঈদুল আজহার সময় এই পশু সম্পদের গুরুত্ব আরও বৃদ্ধি পায়, কারণ এই সময় কুরবানির জন্য পশুর চাহিদা তীব্রভাবে বেড়ে যায়, যা গ্রামীণ পশুপালক মানুষদের জন্য বছরের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুযোগ তৈরি করে। তবে আধুনিক যুগে কৃষিকাজ ক্রমশ কঠিন হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা এবং তরুণ প্রজন্মের শহরে পাড়ি জমানোর প্রবণতা, এই সব কিছু মিলে গ্রামীণ কৃষি সমাজের ওপর তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। অনেক পরিবারে এখন দেখা যায় পুরুষ সদস্যরা মৌসুমী শ্রমিক হিসেবে শহরে বা এমনকি ইউরোপে কাজ করতে যায় এবং উপার্জিত অর্থ গ্রামে পাঠায়, যাকে অর্থনীতির পরিভাষায় বলা হয় রেমিট্যান্স অর্থনীতি। যদি আমরা মরক্কোর পাহাড়ি এলাকা থেকে নেমে দক্ষিণে যাই, তাহলে পৌঁছে যাব সাহারা মরুভূমির প্রান্তরে। আর এখানে জীবনের ছন্দ সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এখানেও বালির সমুদ্রের মাঝে টিকে আছে শতাব্দী প্রাচীন মরুদ্যান গ্রাম, যেখানে মানুষ গড়ে তুলেছে জীবনযাপনের এক অসাধারণ ব্যবস্থা। দ্রা ভ্যালি এবং জিজ ভ্যালির মতো অঞ্চলে এই মরুদ্যান গ্রামগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে খেজুর গাছের সারি আর ভূগর্ভস্থ পানির উৎসের ওপর নির্ভর করে। এই গ্রামগুলোর স্থাপত্য শৈলীও অনন্য। মাটির তৈরি বহুতল ভবন, যাকে বলা হয় কোসর, যা প্রায়শই একটি দুর্গের মতো গঠন নিয়ে তৈরি, কারণ ঐতিহাসিকভাবে এই গ্রামগুলোকে মরুভূমির বিভিন্ন হুমকি থেকে নিজেদের রক্ষা করতে হয়েছে। মরুদ্যান গ্রামগুলোর কৃষি ব্যবস্থা একটি বহুস্তরীয় মডেল অনুসরণ করে। সবচেয়ে ওপরের স্তরে খেজুর গাছ, আর তার নিচে ফলের গাছ, এবং সবচেয়ে নিচের স্তরে সবজি ও শস্য
ফলানো হয়। এই পদ্ধতি পানি এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে, যা প্রকৃতির সাথে মানুষের হাজার বছরের অভিযোজনের একটি দারুণ উদাহরণ। সঙ্গীত, পোশাক এবং স্থাপত্যে সাব সাহারান আফ্রিকার প্রভাব আজও দেখা যায় অনেক মরুদ্যান সম্প্রদায়ের মধ্যে, যাদের মধ্যে রয়েছে গ্রাম্য সম্প্রদায়, যাদের আধ্যাত্মিক সঙ্গীত ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্বীকৃত। মরক্কোর গ্রামীণ জীবনের কেন্দ্রবিন্দু হল ধর্মীয় চর্চা। প্রতিটি গ্রামে, এমনকি সবচেয়ে ছোট জনপদেও রয়েছে অন্তত একটি মসজিদ। এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি সামাজিক জীবনের কেন্দ্র, শিক্ষার স্থান। গ্রামীণ মরক্কোতে শিশুদের ধর্মীয় শিক্ষা শুরু হয় খুব ছোট বয়স থেকেই। প্রায়শই স্থানীয় মসজিদ সংযুক্ত মসজিদ বা প্রাথমিক কুরআন শিক্ষালয়ে। এখানে শিশুরা কুরআন তেলাওয়াত, আরবি বর্ণমালা এবং প্রাথমিক ইসলামী শিক্ষা গ্রহণ করে, এক ঐতিহ্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে অব্যাহত আছে। রামাদান মাস গ্রামীণ মরক্কোর জীবনে এক বিশেষ সময়। দিনের বেলা কাজকর্ম কিছুটা ধীর হয়ে যায়, কিন্তু সন্ধ্যায় ইফতারের সময় পুরো গ্রাম যেন একটি বড় পরিবারে পরিণত হয়। প্রতিবেশীরা একে অপরের সাথে খাবার বিনিময় করে মসজিদে সম্মিলিত ইফতার আয়োজন করা হয় এবং রাতে তারাবির নামাজের জন্য পুরো গ্রাম মসজিদে জমায়েত হয়। আজকের মরক্কোর গ্রামীণ জীবন একটি পরিবর্তনের মুখোমুখি। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য, অন্যদিকে আধুনিকতার অনিবার্য প্রভাব। এই পরিবর্তন তরুণ প্রজন্মের জীবনযাত্রায় বিশাল প্রভাব ফেলছে। স্মার্টফোনের মাধ্যমে তারা সংযুক্ত হচ্ছে বৃহত্তর বিশ্বের সাথে, শহরের শিক্ষা এবং চাকরির সুযোগ সম্পর্কে জানছে, এবং অনেকেই গ্রাম ছেড়ে শহরে বা বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখছে। এই অভিবাসনের প্রবণতা গ্রামীণ মরক্কোর জনবিন্যাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। অনেক গ্রামে এখন প্রধানত প্রবীণ এবং শিশুরা থেকে যায়, যেহেতু কর্মক্ষম বয়সের পুরুষ এবং ক্রমবর্ধমানভাবে নারীরাও শহরের দিকে চলে যাচ্ছে। এই পরিবর্তন পারিবারিক কাঠামো এবং সামাজিক সংহতির ঐতিহ্যবাহী প্যাটার্নকে প্রভাবিত করছে। তবে পর্যটন শিল্প মরক্কোর গ্রামীণ অর্থনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। আটলাস পর্বতের ট্রেকিং রুট, সাহারার মরুদ্যান ভ্রমণ, এইসব এখন আন্তর্জাতিক পর্যটকদের কাছে জনপ্রিয়। অনেক গ্রামীণ পরিবার এখন হোমস্টে বা স্থানীয় গাইড সেবা প্রদান করে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করেছে। তবে একটি বিষয় এখানে স্পষ্টভাবে লক্ষণীয়: ধর্মীয় বিশ্বাস এবং পরিচয় এখনও মরক্কোর গ্রামীণ জীবনে অত্যন্ত দৃঢ়ভাবে অক্ষুণ্ণ। মরক্কোর গ্রামীণ মুসলিম জীবন আমাদের দেখায় কিভাবে বিশ্বাস, পরিবার এবং প্রকৃতির সাথে সহাবস্থান একসাথে গড়ে তুলতে পারে একটি স্থায়ী জীবনধারা। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরের ভিডিওতে।